প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2024-25 সেশনে ডিগ্রিতে বিএসসি কোর্সে ভর্তি হয়েছেন, তো তাদের নতুন একটি সিলেবাস এসেছে। তো এই সিলেবাসে আরও নতুন করে 3টি সাবজেক্ট সংযুক্ত হয়েছে। তো কি কি সাবজেক্ট সংযুক্ত হয়েছে এবং নতুন সিলেবাসটি কীরকম হবে সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আপনাদের যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর দিব আমরা। তো চলুন আলোচনা করি এবং নতুন সিলেবাসটি দেখি যে আপনাদের কোন কোন সাবজেক্ট নতুন করে অ্যাড হয়েছে এবং নতুন সিলেবাসটি কী রকম হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি পাস প্রোগ্রামে 3টি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে। অর্থাৎ আগের মতোই আছে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ অর্থাৎ ফাইনাল বৎসর। বিএসসি পাস শিক্ষাক্রমের 1ম বর্ষের অন্তর্ভুক্ত বিষয়সমূহ নিম্নরূপ। অর্থাৎ নতুন করে যেই সিলেবাসটি দিয়েছে, আগে ছিল ডিগ্রি কোর্স পাস কোর্সের 6টি সাবজেক্ট, এখন হয়ে যাবে 9টি সাবজেক্ট। অর্থাৎ নতুন করে আরও 3টি সাবজেক্ট যোগ করা হয়েছে। সেই সাবজেক্টগুলো হলো ইংরেজি প্রথম পত্র, তারপর হচ্ছে আইসিটি, তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। প্রত্যেকটি সাবজেক্টের জন্য 4 ক্রেডিট করে মোট 12 ক্রেডিট। এবং আপনাদের আগের যেই সাবজেক্টগুলো ছিল ঐচ্ছিক 3টি বিষয়ের প্রথম পত্র, সেখানে থাকতো 12 ক্রেডিট, এবং ঐচ্ছিক 3টি বিষয়ের দ্বিতীয় পত্র, সেখানে থাকতো 12 ক্রেডিট। এই মোট সর্বমোট এখন হয়েছে 36 ক্রেডিট। তো ক গুচ্ছ থেকে 2টি ও খ গুচ্ছ থেকে যে কোনো একটি সহ মোট 3টি, অথবা গ গুচ্ছ থেকে 2টি ও ঘ গুচ্ছ থেকে যে কোনো একটি সহ মোট 3টি বিষয়। প্রতিটি বিষয়ের প্রতি পর্বে 2টি করে কোর্স থাকবে। অর্থাৎ আপনারা যেই সাবজেক্টটি নেন সেই সাবজেক্টে প্রত্যেকটি বিষয়ে 2টি করে কোর্স থাকবে, অর্থাৎ 2 বিষয় থাকবে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রত্যেকটা বৎসরে। তো ক গুচ্ছে থাকবে আপনাদের পদার্থবিজ্ঞান ও গণিত। তো নির্বাচিত বিষয়সমূহ উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় পঠিত হিসেবে থাকতে হবে, তবে মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, গার্হস্থ্য, অর্থনীতি, ভূগোল, পরিবেশ বিষয়ের ক্ষেত্রে শর্তটি শিথিলযোগ্য। ক গুচ্ছ থেকে পদার্থবিজ্ঞান ও গণিত, খ গুচ্ছ থেকে রসায়ন, ভূগোল, পরিবেশ, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, গার্হস্থ্য, অর্থনীতি। তো এই হচ্ছে সাবজেক্ট ক গুচ্ছের জন্য। তারপর হচ্ছে যে গ গুচ্ছ আছে, সেটিতে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান, এই 2টি সাবজেক্ট, এবং ঘ গুচ্ছ হচ্ছে রসায়ন, ভূগোল, পরিবেশ, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, গার্হস্থ্য, অর্থনীতি, গণিত, পদার্থবিজ্ঞান, পপুলেশন সায়েন্স। তো এই হচ্ছে মোট সাবজেক্টগুলো। তো এখান থেকে আপনারা 6টি সাবজেক্ট নেবেন, অর্থাৎ প্রথম থেকে 2টি, ক গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে 1টি, অথবা গ গুচ্ছ থেকে 2টি এবং ঘ গুচ্ছ থেকে 1টি, এভাবে সাবজেক্টগুলো নেবেন। এবং ইংরেজি, আইসিটি এবং বাংলাদেশের ইতিহাস ও ভাষা সংস্কৃতি এগুলো কিন্তু প্রথম বর্ষ থেকে কার্যকর হবে। বিশেষ দ্রষ্টব্য, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের কোর্সসমূহ পরবর্তীতে প্রকাশ করা হবে। আপনাদের আরও দ্বিতীয় বর্ষে যেই কোর্সগুলো থাকবে এবং তৃতীয় বর্ষের যে কোর্সগুলো থাকবে সেই কোর্সগুলো কিন্তু পরবর্তীতে আবার প্রকাশ করা হবে। অবশ্যই আপনারা নোটিশের প্রতি খেয়াল রাখবেন। সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।